ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত সীতার দেওয়া অভিশাপ বয়ে চলেছেন এই চারজন। শিরোনাম শুনে হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্যি ঘটনা। ত্রেতা যুগের এক অপরাধের জন্য যে চারজনকে অভিশাপ দিয়েছিলেন সীতা, সে অভিশাপের ভার আজও বয়ে চলেছেন সেই চারজন। বর্তমান যুগেও এরা সেই অভিশাপের জীবনই কাটাচ্ছে। সীতার নামে মিথ্যে কথা বলায় তিনি অভিশাপ দিয়েছিলেন চারজনকে, এক ব্রাহ্মণ, এক নদী, একটি কাক এবং একটি গরুকে অভিশাপ দিয়েছিলেন সীতা। কি মিথ্যে বলেছিল এরা? রামায়ণ বলে রাজা দশরথের মৃত্যু হলে তার দুই পুত্র রাম এবং লক্ষ্মণ পিণ্ডদানের জন্য সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে গিয়েছিলেন। এরপর অনেকটা সময় পেরিয়ে যায়। তাদের ফিরতে দেরি হওয়ার কারণে পিণ্ডদান করেন সীতা নিজে। সে যুগে মেয়েদের পিণ্ডদানের বিধি ছিল না, তাই চারজনকে সাক্ষী রাখেন তিনি। সমস্ত বিধি বিধান মেনে তার স্বর্গীয় শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন সীতা, যার সাক্ষী ছিল একটি ব্রাহ্মণ, একটা নদী, একজন গরু এবং একটি কাক। এরপর রাম লক্ষ্মণ ফিরে এসে দেখেন পিণ্ডদানের কাজ সমাপ্ত। তারা বিস্মিত হয়ে সব ঘটনা জানতে সীতা বলেন, সমস্ত বিধি বিধান মেনে এই কাজ সম্পন্ন হয়েছে। এটা শুনে রাম বিশ্বাস করতে না চাইলে সীতা ওই চারজনের কথা বলেন, যারা পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন। কিন্তু রামের সামনে তখন ওই চারজনই অস্বীকার করেছিলেন সীতার পিণ্ডদানের কথা। এই ঘটনায় সীতা রেগে গিয়ে বলেন, তার দেওয়া অভিশাপ চিরকাল তাদের বয়ে বেড়াতে হবে। ব্রাহ্মণকে অভিশাপ দিয়ে সীতা বলেন, পুজো অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনো দারিদ্র্য খুঁজবে না, এমনকি কোনো আশাও পূরণ হবে না পুরোহিতের। এরপর সীতা ফল্গু নদীকে অভিশাপ দিয়ে বলেন, এই নদীর মধ্য দিয়ে কখনো জল প্রবাহিত হবে না, এইভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে। এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে। কাককে অভিশাপ দেন সীতা, বলেন কখনোই তোমরা পেট পুড়ে খেতে পারবে না, যা কিছু খাবে তা মারামারি করেই খেতে হবে। আজও কাকেরা পেট ভরে খেতে পায় না। গৌরীকে অভিসম্পাদ দিয়ে বলেন, প্রতিটি বাড়িতে তোমার পুজো হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার খেতে হবে। আজও সেটাই হয়ে আসছে। ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত সীতার দেওয়া অভিশাপ বয়ে চলেছেন এই চারজন। শিরোনাম শুনে হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্যি ঘটনা। ত্রেতা যুগের এক অপরাধের জন্য যে চারজনকে অভিশাপ দিয়েছিলেন সীতা, সে অভিশাপের ভার আজও বয়ে চলেছেন সেই চারজন। বর্তমান যুগেও এরা সেই অভিশাপের জীবনই কাটাচ্ছে।